এই যে এসবি সাহেব, শুনছেন? সকাল থেকে এত কাঠের গুঁড়ো আর গ্রাফাইটের ধুলো যে ওড়াচ্ছেন, পাড়ার বাতাস তো আপনাদের আবর্জনায় বিষাক্ত হয়ে গেল। আমার পরিষ্কার বেগমের আবার এইসবে ভয়ানক অ্যালার্জি, গা চুলকায়। আরে চৌধুরী সাহেব যে, এটা আবর্জনা নয়, এইটা হচ্ছে শিল্পের কণা। আমরা হলাম সৃষ্টিকারী, দাগ দিয়েই আমরা সভ্যতা করি। আপনারা তো খালি মোছামুছির কাজ করেন। আপনাদের দৌড় তো ওই ভুলের পেছনে দৌড়ানো পর্যন্তই। হ্যাঁ, কি বললে? মুছামুছি? বলি, আপনারা ভুল করে দাগ দিবেন, যেখানে সেখানে কালিঝুলি মাখাবেন, আর আমরা সেই পাপ ধুয়ে পৃথিবী বাসযোগ্য করে তুলব। এতে আমাদের কর্তৃত্ব নেই? আমরা না থাকলে তো কবে আপনাদের হিজিবিজি দাগে পৃথিবী ঢাকা পড়ে যেত। আমরা হলাম সমাজের রক্ষাকর্তা, পরিবেশবিদ। কি দিনকাল পড়ল রে বাবা! এককালে আমাদের এই নটরাজ বংশের এক আঁচড়ে মস্ত বড় বড় দলিল দস্তাবেজ লেখা হতো, আর এখন এই ছাপসা রবারগুলো আমাদের শেখাতে আসে। বলি, তোমরা তো ছিলে ভুলের অপেক্ষায় বসে থাকা জীব। আমাদের ভুল না হলে তো তোমাদের অস্তিত্বই থাকতো না। মা, রবার আন্টিকে আমাদের নোংরা বললো? আমরা তো কত সুন্দর রং দিয়ে ফুল পাখি আঁকি। শুনছেন চৌধুরী সাহেব, আমার ফুলের মতো মেয়েটাকে পর্যন্ত তারা ছাড়ছে না। আপনাদের কাজই হলো অন্যের সৃষ্টিকে মুছে দেওয়া, ধ্বংস করা। আপনারা হলেন শিল্পের শত্রু। ধ্বংস নয় গো দেবী, সংশোধন। আপনাদের ওই আঁকাবাঁকা দাগকে আমরাই তো পরিপাটি করে দিই। আপনাদের ছেলে ঝন্টুও তো সেদিন হোমওয়ার্কে গরু আঁকতে গিয়ে 4টে শিং এঁকে ফেলেছিল। আমার ছেলে মিমি না থাকলে কি হতো? টিচারের কাছে কি বকাটাই না খেত। মুখ সামলে কথা বলুন চৌধুরী। আমার ছেলেকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। ওর মধ্যে এক বিরাট শিল্পী লুকিয়ে আছে। ওটা তো নিরীক্ষামূলক শিল্প ছিল। শিল্পী না ছাই, দাগাবাজ একটা। চলুন তো, এদের সঙ্গে কথা বললে আর দিনটাই খারাপ হয়ে যায়।